বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আপনারা সবাই কেমন আছেন গো বন্ধুরা? অনেক দিন পরে একটা বড় ভিডিও দিতে আসলাম। আপনারা তো বড় ভিডিও কেউ দেখতে চান না। বড় ভিডিও দেখলে কিন্তু আমরা যারা রান্না করি আর আপনারা যারা রান্না জানেন না তাদের জন্য কিন্তু অনেক লাভ। কিন্তু আপনারা বড় ভিডিও দেখতে চান না বিদায় আমরা দিই না। কিন্তু বড় ভিডিও দিলে যারা রান্না জানেন না, রান্না শিখতে চান তাদের জন্য অনেক লাভ। কিন্তু বড় ভিডিও কেউ 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও দেখতে চায় না, আর তো 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিডিও, এত ধৈর্য কারো নাই। সেই জন্য আমরাও বড় ভিডিও দেওয়া বাদ দিয়ে দিছি। এখন আমরা সবাই ছোট ভিডিও দিই। বুঝতে পারছেন বন্ধুরা? ডায়াবেটিসে রক্ত দিতে দিতে, ডায়াবেটিস পরীক্ষা করতে গেলে তো আপনারা জানেন রক্ত দিতে হয়। রক্ত দিতে দিতে শরীরে রক্ত শেষ হয়ে যাইতেছে। সেই জন্য রক্ত বাড়ানোর জন্য এই যে শিং মাছ রান্না করতেছি, ভুনা করব। শিং মাছ খেলে তো রক্ত বাড়ে, এটা আপনারা সবাই জানেন। সেই জন্য আজকে শিং মাছ রান্না করতেছি, রক্ত বাড়াবো। একটু কষাবো ভালো করে। আগুন নাই, গ্যাস মিটি 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 করে জ্বলতেছে। এইরকম হইলো গ্যাসের অবস্থা, বুঝতে পারছেন? এই তো আমার শরীরে রক্ত বাড়ানোর তরকারি শিং মাছ, একটু মুখি ছিল দিছি, আর এই যে একটু টমেটো দিছি, আর কোনো সবজি না, একদম মাখা মাখা। কেমন হবে রান্নাটা আপনারা বলেন তো, বলবেন রান্নাটা কেমন হবে। আর আপনারা পুরা রান্নাটা দেখবেন। যদিও মশলা দেওয়ার সময় আমি দেখাই নাই, কারণ মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম মাছ। কারণ মাছ ফ্রিজে থাকলে আপনারা একটা কাজ করবেন, বেশি দিন থাকলে যখন আপনারা মাছটা ভিজাবেন তখন লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। আর রান্নার আগে হয়তো ভেজে রান্না করবেন, আর নয়তো সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবেন। তাহলে এক্সট্রা যে একটা ফ্লেভার থাকে, মানে গন্ধ থাকে, সেটা পাবেন না, সেটা পাওয়া যাবে না। গ্যাসের যে কি পরিস্থিতি, মানে গ্যাস থাকে না বললেই চলে। মিটমিট মিটি 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 মিটি, এটা কিন্তু ফুল পাওয়ারে আমি রান্না করতেছি। দেখেন কি অবস্থা, মানে যে রান্না দেখা যায় আধা ঘন্টা, সেই রান্না 2 ঘন্টা লেগে যায় রান্না শেষ করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।